আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। গত কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো, আশ্বিন মাসের শেষ যে বৃষ্টি, আমাদের এলাকায় যেটাকে আশ্বিন ছাতা বলে। কারণ এই ৭ দিন ধরে এই বৃষ্টিটা চলে। যার কারণে আসলে আমাদের যে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট আছে, সেটার একটা ব্যারেজ বা একটা গেট অনেক বেশি খুলে দেওয়া হয়েছে। তো এই কারণে দেখেন যে আ প্রচুর মানুষ কিন্তু এলাকার যারা মৌসুমী মাছ শিকারী আছে, মানে যারা আসলে মাছ ধরতে ভালোবাসে, তারা কিন্তু সকলেই কিন্তু চলে এসেছে এই জায়গায় ঝাঁকি জাল নিয়ে। তো দেখেন যে কি পরিমাণ আসলে ব্যারেজ আসলে খোলা আছে। দেখেন একটা সুইচ গেট ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি কিন্তু বের হয়ে আসছে পিছনের দিকে। আমরা একেবারেই ব্যারেজের একেবারে নিচের দিকে নেমে গেছি। আপনাদেরকে যদি একেবারে কাছে থেকে দেখাই, যে দেখেন যে একটা ব্যারেজ মাত্র আ ২ ইঞ্চি পরিমাণে খোলা আছে এবং পানির যে স্রোত সেটা কি পরিমাণের। তো আমাদের এখানে আজকে যারা এলাকার যারা মাছ শিকারী আছে, তারা কিন্তু প্রত্যেকেই ঝাঁকি জাল নিয়ে চলে এসেছে। কারণ এই ধরনের যদি ব্যারেজ খোলা থাকে, তাহলে দেখা যায় যে পিছনের দিকে ভাটির দিক থেকে অনেক মাছ কিন্তু এখানে চলে আসে। প্লাস সামনের দিক থেকেও কিছু মাছ হয়তোবা বেরিয়ে এখান দিয়ে পিছনের দিকটাতে আসে। যার কারণে এর সাইডের যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু অনেক ভালো মাছ পাওয়া যায়। দেখেন যে অনেকেই কিন্তু এই স্রোতের মধ্যেই আ ঝাঁকি জাল ফেলছে প্রায় কোমর পরিমাণ পানিতে। তো আমরা আজকে আসলে এখানকার যে মাছ ধরার চিত্র আছে তাই আসলে দেখব এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে আসলে কেউ আ ভালো ধরনের মাছ পাচ্ছে কিনা। এখানে মাছ ধরার ক্ষেত্রে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে জালটা সবসময় ফেলা হচ্ছে কিন্তু এই যে পানির স্রোতের সামনে, এবং এখানে একটা ঘূর্ণি মতো হচ্ছে, যার কারণে কিন্তু জালটা একেবারেই সামনে থেকে একটা সার্কুলার হয়ে জালটাকে তোলা হচ্ছে। মানে সামনের দিকে জাল ফেললে পিছনের দিকে চলে আসছে এবং পিছনের দিকে ফেললে সামনের দিকে চলে আসছে, এমন একটা ব্যাপার আরকি। এবং প্রত্যেকেই ৮ থেকে ১০ জন মানুষ তারা কিন্তু গোল হয়ে আ একসাথে থেকে চারদিকেই কিন্তু জাল ফেলছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কেউ ভালো ধরনের মাছ পেয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যে কি ধরনের মাছ আমরা এখান থেকে কেউ পাই কিনা। এর আগে আমরা এই জায়গায় গতবারে, বিশেষ করে গতবারে এই ধরনের যে মাছ ধরা হয়েছিল, সেখানে কিন্তু অনেকেই অনেক ধরনের মাছ পেয়েছিল। তো দীর্ঘ বিরতির পরে আমরা মনে হয় এই ভাইয়ের কিছু মাছ লেগেছে মনে হয়। দেখা যাক। এটাতে কয়টা ভালো দাদা? কয়টা ২-৩ টা নাকি ওটা? কয়টা পাইছি তে? খালি এই যে আড়াই। তো দেখেন যে অবশেষে কিন্তু একজনের জালে বড় ধরনের কাপ জাতীয় মাছগুলো এসেছে। আমরা আসলে এখানকার যে মাছ ধরার চিত্র আছে, শেষ পর্যন্ত আসলে এখানে দেখব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অবশ্যই এখানকার মাছ ধরার চিত্র দেখার জন্যে। এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই প্রচণ্ড স্রোতের মধ্যেই আমাদের যে মাছ শিকারী যারা আছে, তারা সবাই কিন্তু এই স্রোতের মধ্যেই জাল ফেলে মাছ ধরছে দেন জালটা পাল্টাপাল্টি করে। এবং কোমর পরিমাণ পানিতে, সেই সাথে ব্যারেজের যে ভিতর থেকে যে পানিগুলো বেরিয়ে আসে সেগুলোর স্রোত তো আছেই। দেখেন যে আরেকজন কিন্তু ছোট একটা মাছ ধরে নিয়ে এসেছে। তো সবাই কিন্তু আসলে প্রায় ৮ থেকে ১০ জন মানুষ সবাই কিন্তু গোল হয়ে কিন্তু চারপাশে জাল ফেলেই যাচ্ছে এবং দেখা যাক। আশা করা যায় আজকে এখান থেকে ভালো মাছ ধরা হবে। যেহেতু এই যে সুইচ গেট ছিল সেটা ঘন্টাখানেক আগে ছাড়া হয়েছে।
এবং পাশেই দেখেন যে কি পরিমাণ পানির স্রোত এখান থেকে বের হচ্ছে এই ব্যারেজের ভিতর থেকে, এবং এটা একেবারেই একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে যদি কেউ চলে যায় ভুল করে এই পানির স্রোতের নিচে, তাহলে হয়তোবা তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এখানে জাল যদি অনেক বেশি চলে যায় সামনের দিকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে জাল আহ, নিয়ে চলে গেছে স্রোতে। এখানে আরো একটা মাছ কিন্তু ধরে নিয়ে আসলো আরেক ভাই। তো প্রত্যেকেই কম বেশি কিন্তু এভাবে একটা দুইটা করে পাওয়া শুরু হয়েছে, আশা করা যায় ভালো মাছ পাবে সবাই। দেখেন দেখেন দেখেন, এই ছোট ভাই কিছুক্ষণ আগে জাল ফেলা শুরু করেছে, তারও কিন্তু অনেকগুলো মাছ লেগে গেছে। তো আজকের পর্বটি আসলে এখানকার অনেক ইন্টারেস্টিং, কারণ এখানে খুব একটা অ্যাডভেঞ্চার বলা যায়, যে এত স্রোতের ভিতরে এখানে মাছ ধরা হচ্ছে এবং সবাই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে। তো আমরা শেষ পর্যন্ত আসলে এখানকার মাছ ধরার চিত্র দেখব, এবং আমাদের সাথেই থাকবেন দেখার জন্য যে আসলে কে কি ধরনের মাছ পাচ্ছে। ভালো লাগিছে কয়টা এবার একটা এটাও কি মির্গা নাকি না জাননি নাকি রাখ পাপা তোমার কাশির গানা উঠিবা হয়েছে Vai cuidar.
قال لك عملها পাতলা বেশি নেই পাতলা বেশি নেই যখন পাতলা বেশি নেই হ্যাঁ এখানে তো বাইরে বসে জামা কাপড় দেখেন কত সবজি লাগে গেছে লাগে গেছে হ্যাঁ
দিছি আরেকটা তোর খালি একটা একটা উড়া যায় নাকি আজকে না ফের মোটামুটি আছে না ধরেছে তো আমরা প্রায় আজকে সারাদিন আকাশ অনেক মেঘলা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ পর পর। সেই বৃষ্টির মাঝেই আমরা কিন্তু সারাদিন প্রায় বলা যায় যে এখানকার মাছ ধরার চিত্র ধারণ করার চেষ্টা করেছি। তো এখন একেবারেই বিকাল হয়ে আসছে এবং আপনারা দেখছেন যে আকাশে আরও মেঘ জমছে। তো প্রত্যেকেই আসলে আহ, খালি হাতে কেউ ফেরে নাই, প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে ফেলেছে। কারো ভাগ্য বেশি ভালো হয়েছে, কারো ভাগ্য আসলে কম ভালো হয়েছে, কিন্তু এখান থেকে খালি হাতে আসলে কেউ ফিরেনি। তো আমরা এখানকার যে আজকের মাছ ধরার চিত্র দেখাইলাম সেটা আসলে কেমন লেগেছে আপনাদেরকে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। সে সাথে আমাদের ভিডিওটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর কিছুদিনের মধ্যেই আমাদের এখানে এই বাঁধ পুরোপুরি ছেড়ে দেওয়া হবে, তখন মাছ ধরা উৎসব হবে। সবাইকে সেই মাছ ধরা উৎসবের ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।